একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। মা হলো এই মিথ্যে দুনিয়ার একমাত্র সত্যিকারের বন্ধু। মা হলো এমন এক আশীর্বাদ যার শূন্যস্থান অন্য কেউই পূর্ণ করতে পারবে না। কাঁদিয়ে যে মানিয়ে নেয় সে হলো বাবা, আর কাঁদিয়ে যে নিজেই কেঁদে দেয় সে হলো মা। আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি যেমন সিম আর ইন্টারনেট ছাড়া বেকার, মা ছাড়া জীবনও তেমনই বেকার। মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর অন্য কিছুরই তুলনা করা যায় না। এই পৃথিবীতে যার মা আছে সে কখনোই গরিব হতে পারে না, কারণ মা হলো সবচাইতে দামি অমূল্য সম্পদ। আপনি কাউকে মন থেকে ভালোবাসেন, আর সেও যদি আপনাকে মন থেকে ভালোবেসে থাকে, তাকে আপনি যতই স্বাধীনতা দেন, যতই মুক্ত আকাশে ছেড়ে দেন না কেন, সে কখনোই কিন্তু আপনাকে ছেড়ে যাবে না। ঘুরে ফিরে সেই সন্ধ্যার আগেই আপনার কাছে ফিরে আসবে, ঠিক এই পাখিটার মতো। আমাদের পাশের বাড়ির একটা ছেলে শুনলাম এই ময়না পাখিটি পালে, সেই ছোট্ট থেকে পালছে। তো আমি প্রতিবারই বাবার বাড়িতে আসলে শুনতে পাই এই পাখিটা নাকি কথা বলতে পারে। তো সবসময় দেখা হয়ে ওঠে না, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। আর এই পাখিটার যে মালিক সে এখন বাসায় না, বাসায় থাকলে আপনাদেরকে খাঁচা থেকে পাখিটা বের করে সে কিভাবে কথা বলে সবকিছু আপনাদেরকে শোনাতে পারতাম। আমি আর ভয়ে রিস্কটা নিলাম না। খাঁচা থেকে যদি পাখিটা বের করার পর আর পাখিটাকে যদি খাঁচায় না ভরতে পারলাম এই ভয়ে, তারপর পাখির মালিক আমাকে ধরে আবার কেলানি দিবে। তো যাই হোক, এই ভয়ে আর এই রিস্কটা নিলাম না, নয়তো আপনাদেরকে শোনাতে পারতাম। এই পাখিটার মালিক প্রতিদিনই বাসায় আসার পর সকাল বিকাল এই পাখিটাকে খোলা আকাশে ছেড়ে দেয়। তারপর ঘুরে ফিরে খাওয়া শেষে আবার সেই ফিরে আসে মালিকের কাঁধে, মালিকের কাঁধ থেকে আবার এই খাঁচায় ঢুকিয়ে দেয়। কতটা ভালোবাসা থাকলে এই খোলা আকাশে পাখিটা উড়াল না দিয়ে আবার মালিকের কাছেই চলে আসে। কতটা পোষদার, কতটা পোষ মেনেছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আজকে আমি এসব কি ভিডিও করছি? পাখি ভিডিও করছি, মুরগি ভিডিও করছি, কেন ভিডিও করছি? তাদের ভালোবাসা আমাদের ভালোবাসার চেয়ে যে কত বেশি সেটাই দেখানোর চেষ্টা করছি। পাখির ভালোবাসা তো দেখিয়ে দিলাম, এবার চলেন মুরগির ভালোবাসা দেখাই। আমার আব্বা মুরগি পালতে ভীষণ পছন্দ করে, সারা বছর মুরগি পালবে। তো এই মুরগি যখন ডিম নিয়ে বসে তখন কিন্তু বাচ্চা বের হয়। আমার আব্বার এবারের এই মুরগিটা মাত্র 2টা বাচ্চা ফুটাইছে, তো সাথে অন্য মুরগিও ছিল। আমার আব্বা কি করছে, এই মুরগির যে 2টা বাচ্চা সেটা অন্য যে আরেকটা মুরগি বাচ্চা নিয়ে বের হয়েছে সেই মুরগির কাছে দিয়ে দিয়েছে, কারণ এতে করে মুরগি আবার তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করবে। আর আমাদের পাশের ঘরের এক ভাড়াটিয়া 3টা পোলট্রি মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছে। তো এগুলোর বাচ্চা নাকি পার পিস 60 টাকা করে পড়েছে, 60 টাকা করে নাকি কিনে নিয়ে আসছে। এখন বিষয় হলো, আমার আব্বা যে মুরগি 2টার বাচ্চা অন্য মুরগির কাছে দিয়ে দিয়েছে সেটা তো আর মুরগি বুঝতে পারছে না, আর তাদেরও 3টা বাচ্চা আসছে। তো মুরগি শুধু বারবার তাদের বাসায় চলে যায়, খাঁচার মধ্যে আটকে রাখছে। এই মুরগিটা ভাবতেছে এই বাচ্চাগুলো বুঝি ওরই, ইচ্ছে করে আটকায় রাখছে, কিন্তু মুরগি তো আর বুঝতে পারছে না যে এগুলো ওর বাচ্চা না, এগুলো কিনে আনা ডিমের বাচ্চা। তো যাই হোক, দেখেন বাচ্চাগুলো মা খুঁজতেছিল আর মাটাও বাচ্চা খুঁজতেছিল। যখন বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়, মা সুন্দর আগলে নিয়ে ঘুরে ঘুরে তাদেরকে খাওয়াচ্ছে। মুরগি মাটা বাচ্চা পেল আর বাচ্চারাও একটা মা পেল, দুজনই এখন খুশি। দেখেন সবাই ছেড়ে দিলেও কিন্তু মা ছাড়তে পারে না, সেটা হোক মানুষ, হোক গরু ছাগল, হোক বা পাখি, হোক বা মুরগি। আসলে মা মাই থাকে, সেটা যে কোনো জাতি হোক না কেন। এর জন্য ভিডিওর শুরুতে মাকে নিয়ে এতগুলো লাইন বলা আর এই মুরগি আর পাখির কাহিনীগুলো দেখানো আপনাদেরকে। জানি না কার কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই তো মুরগির কাহিনী দেখার পর চলে আসলাম খিলক্ষেতে। আমি কালকেই বাবার বাড়িতে চলে যাব। তো আমার বোন বলছিল তার নাকি টুকটাক কিছু কেনাকাটা আছে, তো সেটাই দেখবো কি কেনাকাটা করে, আর আমারও যদি কিছু ভালো লেগে যায় তাহলে আমিও কিছু কিনে নেব। তো খিলক্ষেত আসার পর দেখলাম এখানে মানে গাড়ি চলার মতো কোনো অবস্থাতেই নেই, এখানে নৌকা চলাচল করতে হবে। প্রায় অর্ধেক ডুবে গেছে, নিচের যে পুরনো আগের দোকানগুলো ছিল একেবারে ডুবে গেছে, আর যেগুলো নতুন করা হয়েছে সেগুলো একটু আছে। মানে এই পরিমাণ পানি ছিল, কি যে একটা অবস্থা, মানুষ চলাচলই করতে পারছে না, অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সবারই করুণ অবস্থা। তো যাই হোক, এই দেখেন মানে সবার মানে সাধারণ জনগণের প্লাস রিক্সাওয়ালা মানে সবার দোকানদারের সবারই কিন্তু এই বৃষ্টির পানির জন্য অনেক অতিষ্ঠ হয়ে পড়েছে। তো আমি ভাবছি রিক্সা থেকে নামার পর কিভাবে হেঁটে যাব এই পানি দিয়ে পারানোর পর। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম দোকানে। আমার বোন তার হাজব্যান্ডের কাছে কিছু টাকা পাঠাচ্ছে। এখন নেটে আর সার্ভারে এত বেশি সমস্যা করছে যে কোনো লেনদেন করা যাচ্ছে না,
মানে কোনো ভিডিও করা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না, এত একটা ভোগান্তির মধ্যে ছিলাম। তো এই তো কিছু টাকা, এই টাকাগুলো দেখে মনে মনে আমি ভাবছিলাম কবে আমি ইউটিউব থেকে প্রায় এতগুলো টাকা উইথড্র করব। জানি না এটা আদৌ সম্ভব কি না। এখন পর্যন্ত অনেকে অনেক টাকা ইনকাম করেছে, বাট আমি কখনো কিন্তু ইউটিউব থেকে এখনও পর্যন্ত 1 টাকাও পাইনি। তো এই তো এখানে পেমেন্ট করার পর চলে আসলাম বাসায় এসে দেখি আমার খালাতো ভাইকে নিয়ে চলে আসছে আমাদের বাসায়। আজকে 6 দিন যাবত আমার খালাতো ভাইয়ের অনেক 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 জ্বর ছিল। মানে আমার খালা একা বাসায় থাকে এই ছেলেটাকে নিয়ে, আমার খালুর প্রবাসে থাকে, আর আমার বড় খালাতো ভাইটা থাকে মাদ্রাসায়। তো মাদ্রাসার লাইনে লেখাপড়া করার কারণে সেও বাসায় থাকতে পারছে না। তো খালা একা একা এই রোগীকেই টানবে না, কি করবে না, ডক্টরের কাছে যাবে, কোনো কিছুই হুদিশ পাচ্ছিল না। তারপর মা বলছে তো আমার বাসায় চলে আস, আমরা ওকে দেখে শুনে ট্রিটমেন্ট করে ভালো সুস্থ করে নেব। আর এত খারাপ অবস্থা ছিল, ও উঠে বসতেও পারছিল না, মানে একেবারে শুকায় গেছে এই 6 দিনে। কি যে একটা বাজে আর বেহাল অবস্থা হয়ে গিয়েছিল। আর মুখে স্টিকার দিয়ে দেওয়ার একটাই কারণ, আমার খালাতো ভাই এখন যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে ও ভীষণ লজ্জা পাবে এর জন্য। তো যাই হোক, ওকে এই মাথায় পানি ঢালছে জ্বরটা কিছু কমানোর জন্য। আর এখন এই তো আব্বা নিয়ে আসছে চাপ আর নান রুটি সন্ধ্যার নাস্তা করার জন্য। তো বাই দ্য ওয়ে কালকে সকাল সকাল চলে যাব, মানে বাবার বাড়ি ছেড়ে চলে যাব। অন্যরকম একটা মুহূর্ত কাজ করছে, মানে আসার পর কিভাবে যে সময় চলে যায় বাবার বাড়ি থাকতে থাকতে বুঝেই উঠতে পারি না। তো আমার ছোট বোনও এর জন্য এখানেই আছে, আমি চলে যাব বলে। আগামীকাল নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।